नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिनिति। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी পাশ্চাত্য দেশতারিণী। আপনারা চেয়ার নিয়ে সামনে চলে আসুন, চেয়ার নিয়েই সামনে চলে আসুন। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 31 নম্বর অধ্যায়ের 24 এবং 25 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। 24 নম্বর শ্লোকের কোনো তাৎপর্য নেই, তাই আমরা 25 নম্বর শ্লোকটাও শ্রবণ করব। আর বিকাল 4টার সময় চলে যাবেন, বৃষ্টি হবে তো বাইরে। এই তো এই পাঠ শেষ হবে, খুলবে। আজকে বিকাল 4টায় আবার পাঠ আছে। বিকাল 4টায় নরসিংহ কথা হবে, নরসিংহ কথা। আজকে তো নরসিংহ চতুর্দশী। 4টা থেকে 5টা পাঠ হবে, তারপরে আবার অভিষেক হবে। অভিষেকের পরে প্রসাদ হবে, ফ্রি প্রসাদ আসবেন। হরে কৃষ্ণ। তো অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। শ্লোক 24। পতিত ভুব্ব শুশৃঙ্খরা বিষ্টা ভুরিব চেষ্টতে রুড়য়তি গতিজ্ঞেনে বিপরীতাং গতিং গতঃ। শিশু রক্তাক্ত কলেবরে ভূমিতে পতিত হয়। শিশুর জন্ম, শিশু যখন জন্মগ্রহণ করে তার শরীরে রক্ত লেগে থাকে। হ্যাঁ, পৃষ্ঠাজাত কৃমির মতো অঙ্গ সঞ্চালন করতে থাকে। মনে হয় যেমন মলমূত্রের মধ্যে যেমন একটা কৃমি, সেই কৃমিটা যেমন নড়াচড়া করে, ঠিক সেরকম মাতৃগর্ভ থেকে সন্তানটাকে মনে হয় যেন একটা বড় কৃমি। এটা বড় কৃমি, হাত পা নাড়তে থাকে, চিৎকার করতে থাকে, হ্যাঁ, অঙ্গ সঞ্চালন করতে থাকে। সে তার উচ্চতর জ্ঞান হারিয়ে মায়ার প্রভাবে ক্রন্দন করতে থাকে। মাতৃগর্ভে তার উচ্চতর জ্ঞান ছিল, মাতৃগর্ভে তার নারায়ণের দর্শন হয়েছিল। মানে যারা ভাগ্যবান তাদের কথা বলা হচ্ছে। মাতৃগর্ভে নারায়ণের দর্শন পেয়েছিল সে, এবং তার দিব্য জ্ঞান জাগ্রত হয়েছিল, দিব্য জ্ঞান। কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে সেই দিব্য জ্ঞান চলে গেল, এবং সে ওই একটা কৃমি কীটের মতো নড়তে থাকে রক্ত মাংসের মধ্যে, এবং সে চিৎকার করতে থাকে মায়ার প্রভাবে সে চিৎকার করতে থাকে। এটা হচ্ছে আমাদের জীবনের উদ্বোধন। যেহেতু এই জগৎটা হচ্ছে দুঃখালয়, এই জগতে যখন আমরা ফিতা কাটি ক্রন্দনের মাধ্যমে, কান্নার মাধ্যমে, ওয়া ওয়া ওয়া, এই হচ্ছে আমাদের এই জগতে প্রবেশ, এই জগতের নাট্যমঞ্চে প্রবেশ এবং প্রস্থান। প্রবেশ হয় জন্মের মাধ্যমে চিৎকার করতে করতে, আর প্রস্থানটা কেউ চিৎকার করে, কেউ কান্না করে, কেউ হাত পা ছড়ে ব্যথায় ছটফট করে। প্রস্থান মানে মৃত্যু। এই হচ্ছে জগতের নাট্যমঞ্চ। নাট্যমঞ্চে যেমন অভিনেতা প্রবেশ করে এবং তার অভিনয় শেষ হয়ে গেলে সে আবার প্রস্থান করে, তো ঠিক সেই রকম এই সংসারে আমরা প্রবেশ করি জন্মের মাধ্যমে, এবং মৃত্যুর মাধ্যমে আমরা প্রস্থান করি। দুটোই খুব দুঃখের। প্রবেশটাও দুঃখের, না হলে বাচ্চা চিৎকার করবে কেন? প্রবেশটা যদি আনন্দেরই হতো তাহলে তো সে হাসতো, খিলখিল করে হাসতো।
কিন্তু প্রবেশটা দুঃখের। দুঃখালয়ে প্রবেশ হচ্ছে দুঃখের তো হবেই। তো প্রবেশ দুঃখের, প্রস্থানও দুঃখের। তারপরে আমরা 25 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। এই 24 নম্বর শ্লোকে ছিল প্রভুপাদ কোনো ব্যাখ্যা দেননি, তাই 25 নম্বর শ্লোকে প্রভুপাদ ব্যাখ্যা দিয়েছেন, আমরা শ্রবণ করব। পরচ্ছন্দং ন বিদুষা পুষ্যমান জনেন সা অনভিপ্রেত মহাপন্ন প্রত্যাখ্যাত মনীশ্বরা। অনুবাদ: গর্ভ থেকে বেরিয়ে আসার পর কি হয়? গর্ভ থেকে বেরিয়ে আসার পর শিশু প্রতিপালিত হয় সেই সমস্ত ব্যক্তিদের দ্বারা যারা বুঝতে পারে না সে কি চায়। যতক্ষণ সে মাতৃগর্ভে থাকে ততক্ষণ পর্যন্ত মা তো আর তাকে জোর করে কিছু খাওয়ায় না। হ্যাঁ, ওই নালীর মধ্য দিয়ে, নাভির মধ্যে যে একটা নালী লাগানো থাকে, মার খাবার হজম হওয়ার পর মা হজম করে, হজম হওয়ার পর সেই খাবারের রসটা সন্তানের শরীরে প্রবেশ করে এবং সন্তানের দেহটাকে বড় করে। ওই রসটাই গিয়ে দেহটাকে বড় করে। তো সেই সময় তো খাবারটা ভালো হলে যাবে, ভালো না হলে মা বমি করবে। মানে মার জন্য হয়তো ভালো, কিন্তু সন্তানের জন্য ভালো নয়। খাবারটা যদি সন্তানের জন্য ভালো না হয়, মার বমি আসবে। বমিটা কে বানায়, কে দেয়? না, বমিটা কৃষ্ণ দেয়। কৃষ্ণ বলে দেয় এই খাবারটা সন্তানের পক্ষে ভালো নয়, সন্তান এই খাবারটা সহ্য করতে পারবে না, সুতরাং বমি করা। হ্যাঁ, এই যে গর্ভবতী মহিলারা বমি করে, এটাও একটা কৃষ্ণের কৃপা। কারণ কৃষ্ণ জানে কোন খাবারটা সন্তানের দেহ সহ্য করতে পারবে, কোন খাবারটা সন্তানের দেহ সহ্য করতে পারবে না। তো যে খাবারটা সন্তানের দেহ সহ্য করতে পারবে সেটা মা হজম করে এবং সন্তান সেই রসটা নিয়ে এই নালীর মধ্য দিয়ে, নাভির মধ্য দিয়ে রসটা গিয়ে সন্তানের দেহটাকে বৃদ্ধি করে। কিন্তু যে খাবারটা সন্তানের পক্ষে ভালো নয় সেটা তো মা বমি করবে। হ্যাঁ, তারপরেও মা জোর করে অনেক সময় এমন কিছু খাবার খায় যেগুলি সন্তানের পক্ষে ভালো নয়, কিন্তু সেগুলি সন্তানের দেহে উৎপাত সৃষ্টি করে, সন্তানের ক্ষতি করে। এটা তো মাতৃগর্ভে তাও অ্যাডজাস্ট করা যায়, কারণ সেটা ভগবানের কৃপায় নালি দিয়ে যে খাবারটা আসে সেটাই সে খায়, মানে সেটাই সে গ্রহণ করে। কিন্তু সমস্যাটা বেশি শুরু হয় জন্মের পরে। জন্মের পরে মা জানে না সে কি খেতে চায়। হ্যাঁ, আমি দেখেছি একটা আগের দিনে ঝিনুক, ঝিনুক দেখেছেন? ঝিনুক, ঝিনুক দিয়ে ছেলে চিৎকার করছে, ওয়া 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 ওয়া, আমি খাবো না, খাবো না, খাবো না। ওই ঝিনুক দিয়ে খা 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 জোর করে মা খাইয়ে দেয়। আরে সে এটা কি পছন্দ করলো কি পছন্দ করলো না সেই চিন্তাই করে না। হ্যাঁ, গ্রামে গঞ্জে তো অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর কি করে, ওই চাল বাটে, চাল ভিজিয়ে রাখে রাত্রিবেলায়, সকালবেলায় চালটা বাটে, বেটে সেটাকে সিদ্ধ করে সেটা খাওয়ায়। কিন্তু আজকাল যে দোকান থেকে খাবার কিনে আনে না, যে কি ল্যাক্টোজেন ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এগুলি তার পক্ষে কতটুকু উপযুক্ত আমরা কিন্তু জানি না। হ্যাঁ, সেরেলাক, ল্যাক্টোজেন ইত্যাদি খাবার বাজারে পাওয়া যায়। হ্যাঁ, এ হয়তো সুস্বাদু লাগে বলে খেয়ে ফেলে, কিন্তু এগুলি বাচ্চার, আমি দেখেছি অনেক বাচ্চার পায়খানা কষা হয়ে যায় এসব খেয়ে, পায়খানা কষা হয়ে যায়। তো যাই হোক, তো এখন বাচ্চার হয়তো দুধ খাওয়ার ইচ্ছা হয়েছে, বাচ্চার পক্ষে সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে মায়ের দুধ। তো সেটা আজকাল কয়জন বাচ্চার কপালে জোটে? বেশিরভাগই ওই বাজারের কেনা খাবার, যেটা বাচ্চার শরীরের পক্ষে মায়ের দুধের মতো তো নয়। ওই কেনা খাবারে লেখাই থাকে, এই যে সেরেলাক বা ল্যাক্টোজেনের ইয়েতে, কৌটাতে লেখা থাকে যে বাচ্চার পক্ষে সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে মায়ের দুধ। কিন্তু কিন্তু বেশিরভাগ বাচ্চাই তারা পর্যাপ্ত মায়ের দুধ পায় না। ওই তাদেরকে সব ল্যাক্টোজেন, সেরেলাক, হ্যাঁ, এবং অনেকে ধরাও পড়েছে বেবি ফুডে ভেজাল দেওয়ার জন্য, ধরাও পড়েছে, জেলও খেটেছে। হ্যাঁ,
তো এইসবই এখন কলিযুগের বাচ্চাদের খেতে হয়। হ্যাঁ, আর অল্টারনেটিভ হচ্ছে গরুর দুধ। যখন মায়ের দুধ কম হয় তখন গরুর দুধ খায়। হ্যাঁ, তো অনেক সময় হয়তো তার খিদে লেগেছে, হ্যাঁ, প্রচন্ড চিৎকার করছে খিদের জ্বালায়, তখন মা তো চলে গেছে অফিসে। আজকাল তো আজকাল তো সব মা কিন্তু বাচ্চার সঙ্গে থাকতে পারে না। 3 মাস বোধহয়, কয়দিন ছুটি দেয় অফিস, আহ সরকারি ছুটি 3 মাস না 6 মাস একটা ছুটি আছে, ম্যাটারনিটি লিভ। বাচ্চা হওয়ার পরে মা যদি সরকারি চাকরি করে, তাকে 3 মাস কি 6 মাস একটা ছুটি দেয়। 3 মাস, এই দেখুন, 3 মাস। 3 মাসের পরেই তো মা বাচ্চাকে ধাইমার কাছে বা শাশুড়ি মার কাছে রেখে দিয়ে সারাদিন স্কুলে থাকে, সারাদিন স্কুলে বা অফিসে থাকে, সারাটা দিন। তো ধাইমা তো আর, মা তো খাওয়ায় একটু প্রেম সহকারে, ধাইমার তো আর প্রেম নাই। ধাইমা হচ্ছে মাসের শেষে আমি টাকা পাবো, বেতন পাবো। ধাইমার প্রেম তো বাচ্চার প্রতি নয়, টাকার প্রতি। তো এখন ধাইমা এসে দেখছে বাচ্চা চিৎকার করছে, প্রচন্ড চিৎকার, চিৎকার তো থামছে না, কোলে নিয়েও থামছে না। তো ভাবছে, এখানে প্রভুপাদ লিখেছেন, সে ভাবছে আরে তাহলে পেটে ব্যথা হয়ে গেছে, এ রে পেটে ব্যথা হয়ে গেছে, এটা একটু নিম পাতার রস খাইয়ে দিই। আর নিম পাতার রস বাচ্চার পক্ষে, বড় মানুষেই কষ্ট হয়, একটা বাচ্চা অতটুকু নিম পাতার রস গিলে খাবে? তো ধাইমা খাইয়ে দেয়, ধাইমা জোর করে খাইয়ে দেয়, সেটা বাচ্চা সহ্য করতে পারে না। তো সেই সমস্ত ব্যক্তিদের দ্বারা, যারা বুঝতে পারে না যে সে কি চায়, তাকে যা দেওয়া হয় তা সে প্রত্যাখ্যান করতে অসমর্থ হয়। ঠিক আছে, নিম পাতার রস দিয়েছো, আমি ফেলে দেবো, থুতু থুতু করে ফেলে দেবো, তাও পারে না। কারণ এ তো দুর্বল, একে যা জোর করে গিলাবে সেটা গিলবে, তার কষ্ট হলেও সে সেটা খায়, প্রত্যাখ্যান করতে পারে না। তো এটা একটা অবাঞ্ছিত পরিস্থিতি, সে যেটা চায় না সেটা তাকে জোর করে দেয়া হয়। মাতৃগর্ভে শিশুর পুষ্টি সাধন প্রকৃতির ব্যবস্থাপনায় সম্পন্ন হচ্ছিল। মাতৃগর্ভে অনেকটা নিরাপদ, কেননা প্রকৃতির ব্যবস্থাপনায় স্বাভাবিকভাবে তার খাবার সে পাচ্ছিল নাভির মধ্য দিয়ে। কিন্তু জন্মের পরে কিন্তু একটু কঠিন, কারণ জন্মের পরে সে আর স্বাভাবিক প্রাকৃতিক ব্যবস্থাটাতে সে খাবার পাচ্ছে না। হ্যাঁ, সেখানেও মায়ের দুধ, সেটাও প্রাকৃতিক ব্যবস্থা, কিন্তু মায়ের দুধ প্রথমত পর্যাপ্ত নয়, দ্বিতীয়ত মা চলে যায় অফিসে। হ্যাঁ, দেখুন ভগবানের কি করুণা। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা যেদিন জন্মাবে তার আগের দিনও মায়ের দুধ রেডি থাকে না। হ্যাঁ, বাচ্চা জন্মানোর আগের দিনও মায়ের দুধ নেই, জন্মের সঙ্গে সঙ্গে দুধ। তাহলে ভগবানের চিন্তা নাই? ভগবানের চিন্তা আছে, বাচ্চাটা জন্মানোর পরে কি খাবে। জন্মানোর পরে কি সে, হ্যাঁ, ছোলা বাদাম খাবে? হ্যাঁ, ছোলা বাদাম সে খেতে পারবে? ভাত খেতে পারবে? পারবে না। ভগবানের চিন্তা আছে, এসব খেতে পারবে না, তাকে খাওয়াতে হবে দুধ। সেই দুধটা সে যাতে আনন্দে খায়, সেই জন্য দুধের মধ্যে উপযুক্ত লবণ, উপযুক্ত চিনি ভগবান মিশিয়ে দেন, যে বাচ্চাটা যেন আনন্দের সঙ্গে খাবারটা খেতে পারে। এই জন্য বাচ্চা দেখবেন মায়ের দুধ আনন্দের সঙ্গে খায়, অন্যান্য খাবার সে আনন্দের সঙ্গে খেতে পারে না। হ্যাঁ, আর এটা তো গেল জন্মের পরে। তাহলে জন্মের পরেও ভগবান তার খাবার রেডি করেছেন। আমরা যে বলি জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, তো দিচ্ছেন তো আমাদের চোখের সামনেই তো আমরা দেখলাম। আবার মাতৃগর্ভে, সেখানেও তো ভগবান একটা নল লাগিয়ে দিয়েছেন নাভির মধ্যে। হ্যাঁ, আমরা তো কত চিন্তা করি যে আমি বেকার, আমার চাকরি নাই, আমার ব্যবসা বাণিজ্য নাই, কি করে চলবো। মাতৃগর্ভের সন্তানটাও তো বেকার। কি মাতৃগর্ভের সন্তান বেকার নয়? কে বলবে বেকার নয়, বলুন? মাতৃগর্ভের সন্তান বেকার কিনা? তার কি চাকরি আছে না বিজনেস আছে, কি আছে? মাতাজি, চাকরি আছে মাতৃগর্ভে? দোকান আছে? সরকারি চাকরি আছে? তাহলে শুধু বেকার। কিন্তু সেই বেকার যে 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকে, সেই বেকারকে বেকার ভাতা কে দিল? আমেরিকার সরকার ধনী আছে,
প্রত্যেক বেকারকে বেকার ভাতা দেয়। ভারতের সরকার এত ধনী নয়, তাই ভারতে বেকাররা বেকার ভাতা পায় না বললেই চলে, তাই না? কিন্তু মাতৃগর্ভে যে বেকার, মাতৃগর্ভের বেকার বেকার ভাতাটা পায়। বেকার ভাতা মানে খাদ্যটা পায়, নাভির মধ্য দিয়ে সে বেকার ভাতা পাচ্ছে। সেই বেকার ভাতাটা কে দেয়? বেকার ভাতাটা দিচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে সরকার, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সরকার, সবচেয়ে ধনী সরকার, সে দিচ্ছে বেকার ভাতা। মাতৃগর্ভে 10 মাস 10 দিন সে বেকার ভাতা পায়, তারপরে জন্মায়। জন্মানোর পরে সে ছোলা মটর ভাত খেতে পারে না, তখনও ভগবান তাকে বেকার ভাতা দেয়। মাতৃগর্ভের সন্তান পায়, জন্মের পরে পায় দুধ, জন্মের আগে পায় মায়ের শরীরের যে খাদ্যরস, দুটোই তো বেকার ভাতা। জন্মের আগেও পাচ্ছে, জন্মের পরেও পাচ্ছে। তারপরে লোকে বলে ভগবান নাই, ভগবান নাই। এত বেকার ভাতা খাওয়ার পরেও তুমি বলছো ভগবান নাই? তারপরে বড় হলে তখন আম জাম কাঁঠাল, এইটাও তো বৈজ্ঞানিকরা দিচ্ছে না। আম জাম কাঁঠাল চাল ডাল, হ্যাঁ, এগুলো তো বৈজ্ঞানিকরা দিচ্ছে না, পারে না বানাতে তারা। আপনি যদি কোনো বৈজ্ঞানিককে 100 কোটি টাকা দিয়ে বলেন একটা চাল বানাও, বলে দাও ধানের বীজ দাও, আরে বীজটা বানাও। তারা না বানাতে পারে বীজ, না বানাতে পারে জমি, না বানাতে পারে ধান, না বানাতে পারে চাল। সবই তো ভগবানের দেওয়া। বলে আমি তো হাত পা নাড়ি, হাত পা গুলিও ভগবানের দেওয়া। কৃষক যে জমিতে গিয়ে হাত পা নেড়ে চাষ করে, সে হাত পা গুলি যদি প্যারালাইজড হয়ে যেত, হ্যাঁ, ওই একটা কুকুর তো চাষ করতে পারে না, একটা কচ্ছপ চাষ করতে পারে না। মানুষ চাষ করতে পারে কারণ ভগবান চাষ করার উপযুক্ত হাত পা মানুষকে দিয়েছে। চিন্তা করলে তো সবই ভগবানের দান। তারপরে বলে ভগবান নাই, বলে প্রকৃতি প্রকৃতি, আরে প্রকৃতি, প্রকৃতি তো চাইলে গোটা জগৎটাকে মরুভূমি বানিয়ে দিতে পারতো। হ্যাঁ, প্রকৃতির পেছনে রয়েছে মায়াধ্যক্ষেনা প্রকৃতি শ্রীয়তে সচরাচরম হেতনানন কন্তয়া জগদ্ভি পরিবর্ততে। এই জগতের সবকিছু চলনশীল এবং অচল যত কিছু আছে, সবই পরিচালিত হচ্ছে কৃষ্ণের অধ্যক্ষতায়। মায়া অধ্যক্ষেনা, কৃষ্ণ হচ্ছেন প্রিন্সিপাল। একজন প্রিন্সিপাল যেমন একটা স্কুল চালায়, ঠিক তেমনি ভগবান এই জগৎ চালাচ্ছেন। তিনি চিন্তা করছেন যে ভারতবর্ষে এতজন নারীর জন্ম হয়েছে, তাহলে কতজন পুরুষের জন্ম দরকার, তিনি চিন্তা করছেন, কৃষ্ণ চিন্তা করছেন। হ্যাঁ, তো ভারতবর্ষে 140 কোটি লোক আছে, তাদের জন্য কত কেজি চাল দরকার, তাদের জন্য কত কেজি গম দরকার, এই হিসাবটা আমিও করি না, আপনিও করেন না। এই হিসাবটা করেন কৃষ্ণ, এই হিসাবটা করেন কৃষ্ণ। সেই অনুসারে তিনি প্ল্যান করেন যে তাইলে যদি 140 কোটি লোককে খাবার দিতে হয়, তাহলে এতগুলি জমি বানাতে হবে। তাই জমিটাও বানিয়েছেন কৃষ্ণ। হ্যাঁ, এতটুকু বৃষ্টি দিতে হবে, বৃষ্টিও দিয়েছেন কৃষ্ণ। হ্যাঁ, এতগুলি ফসলের বীজ বানাতে হবে, ধানের বীজ, চালের বীজ, গমের বীজ, জিরার বীজ, ধনেপাতার বীজ, সব বীজ বানাতে হবে, বীজগুলিও বানিয়েছেন কৃষ্ণ। এই বীজগুলি আপনি বানাননি, আমি বানাইনি, বৈজ্ঞানিকরাও বানায়নি। কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না। কোনো বৈজ্ঞানিক হয়তো বলবে আমি এরোপ্লেন বানিয়েছি, কিন্তু ধানের বীজ না। তো না খেয়ে তুমি এরোপ্লেন নিয়ে থাকো, না খেয়ে তুমি এরোপ্লেন নিয়ে থাকতে পারবে না? খাবার দরকার। তুমি যত বড় নোবেল পুরস্কারই পেয়ে থাকো না কেন, তোমার খাবার দরকার। তুমি এরোপ্লেন বানিয়েছো কিন্তু খাবার বানাতে পারো না। তুমি কম্পিউটার বানিয়েছো, তুমি খাবার বানাতে পারো না। হ্যাঁ, খাবার ছাড়া তোমার কম্পিউটার জিরো, কম্পিউটার জিরো। এটাই প্রভুপাদ একটা গল্পের মাধ্যমে বলেছিলেন। হ্যাঁ, একজন পণ্ডিত ব্যক্তি কি নৌকায় উঠেছিলেন, পণ্ডিত ব্যক্তি, খুব পণ্ডিত, আর নৌকার মাঝি তো মূর্খ। তো নৌকা চালাচ্ছে, তো পণ্ডিত তার অহংকার দেখাচ্ছে, এই মাঝি, তুই কিছু জানিস, পড়াশোনা কিছু শিখেছিস? না বাবু, আমি তো পড়ালেখা জানি না। বলে এই বল দেখি চাঁদটা কেন উঠে, চাঁদটা কেন বাড়ে কমে?
হ্যাঁ, 15 দিন চাঁদ বাড়ে, 15 দিন কমে, জানিস কেন হয়? না বাবু, আমি তো এসব জানি না। আরে তোর তোর জীবনটা 25 আনাই মাটি। আজ বলতো সূর্যটা কেন উঠে, সূর্য কেন ডুবে? বাবু, আমি তো এসব জানি না। আরে তোর জীবনটা 50 আনাই মাটি। হ্যাঁ, মানে 4 আনা, 8 আনা, 8 আনা মাটি। তো বল দেখি, এই যে একটা আপেল পড়ে গেল গাছ থেকে, এটা কেন নিচের দিকে আসে বল দেখি? তো বাবু, আমি সব জানি না, আমি মূর্খ। বলে, তোর জীবনটা 75 ভাগই মাটি। হ্যাঁ, এই করে করে ওই পণ্ডিত মাঝিকে বোঝাচ্ছে তোর জীবনটা 16 আনাই মাটি। তখন মাঝ নদীতে, এই যেমন আকাশ আজকে একটু অন্ধকার আছে না, মাঝ নদীতে একেবারে হঠাৎ করে কাল বৈশাখীর অন্ধকার, আর নৌকা বাতাসের ধাক্কায় টলমল করছে। তো দেখে, মাঝি দেখছে পণ্ডিতের চোখে মুখে আতঙ্ক। এই, কি হলো, আপনি এরকম এত ভয় পাচ্ছেন কেন? আপনি সাঁতার জানেন না? "না, আমি তো সাঁতারটা জানি না।" "না, আপনার জীবনটা 16 আনাই মাটি।" আপনার জীবনটা 16 আনাই মাটি। ঠিক তেমনি আমরা এই সংসারে আসি, তম্বি তম্বি করি, অহংকার করি সেই পণ্ডিতের মতো। সেই পণ্ডিতের মতো আমরা মনে করি আমরা এরোপ্লেন আবিষ্কার করেছি, আমরা কম্পিউটার আবিষ্কার করেছি, হ্যাঁ, মোবাইল আবিষ্কার করেছি, আমি কত বড় পণ্ডিত। আরে বাবা, তুমি খাবার আবিষ্কার করতে পেরেছ? খাবার বানাতে পারো? না, খাবার তো বানাতে পারি না। আর যখন দুর্ভিক্ষ লাগে, হ্যাঁ, তখন তোমার টাকা পয়সা দিও। যখন 76-এর মন্বন্তর হয়েছিল, মানুষ হাজার হাজার টাকা দিয়ে চাল কিনতে পায়নি। নাই তো, বাজারে চাল নাই, চাল নেই। এইভাবে যখন মন্বন্তর হয়ে যায়, দুর্ভিক্ষ হয়ে যায়, তখন বৈজ্ঞানিকদের আসল চেহারাটা ধরা পড়ে। তাদের আসল চেহারাটা ধরা পড়ে। একবার চেন্নাইতে বৃষ্টি হচ্ছিল না, চেন্নাইতে বৃষ্টি হচ্ছিল না। তখন একদল বৈজ্ঞানিক বলছে যে আমরা বৃষ্টি এনে এনে দেবো। হ্যাঁ, আমাদের আহ, কয়েক কোটি টাকা খরচ হবে, বৃষ্টি এনে দেবো। তাই তো সরকার থেকে টাকা স্যাংশন করা হলো। হ্যাঁ, কত কোটি টাকা স্যাংশন করা হলো, তার বৃষ্টি এনে দেবে। তখন তারা গিয়ে অনেক যন্ত্রপাতি লাগালো। 10-15 দিন যন্ত্রপাতি ঘোরায় আকাশের দিকে, যন্ত্র ফিট করে, হ্যাঁ, ঘোরায় ঘোরায়। 10-15 দিনের পরও আর বৃষ্টি আসলো না। তখন রাত্রিবেলায় সব যন্ত্রপাতি গুটিয়ে ট্রাক গাড়িতে বসিয়ে সব বৈজ্ঞানিকরা পালিয়ে গেল। আরে এসব ওরা পারে না, ওরা আসল জিনিসগুলি তো পারবে না। আপনি কম্পিউটার বানানোর যাই করেন, হ্যাঁ, আপনার তো আহ, ওই বৃষ্টি আনতে পারবেন। হ্যাঁ, যদি বৃষ্টি টাইম মতো বৃষ্টি না হয়, এই ফসল হবে না। যদি ফসল না হয়, আপনি তো খাবারই পাবেন না। হ্যাঁ, তখন তো আপনার জীবনটা 16 আনাই মাটি। তখন কোথায় আপনার কম্পিউটার, কোথায় আপনার মোবাইল, কোথায় আপনার বলে পাচ্ছি তো খাবার ডেইলি। আর এটা ভগবানের অশেষ কৃপা। ভগবান যদি চায় দুর্ভিক্ষ দিয়ে দিতে পারে। হ্যাঁ, ভগবানের অশেষ কৃপা যে সচরাচর দুর্ভিক্ষ হয় না, কারণ ভগবান খুব দয়ালু। তো ভগবান খাবার দিচ্ছেন। তারপরে এই ভবসাগর অতিক্রম তো করতে হবে। হ্যাঁ, যেমন সেই পণ্ডিত নৌকাতে কেন উঠেছিলেন? নৌকাতে উঠেছিলেন যাতে নদীটা পার হতে পারে। ঠিক তেমনি আমরা এই ভবসাগরে পড়ে আছি। এখন আমরা, আমাদের কর্তব্য হচ্ছে গুরুরূপী মাঝিকে আশ্রয় করে, গুরুরূপী মাঝিকে আশ্রয় করে আমরা এই মনুষ্য রূপ, মনুষ্য দেহরূপ যে নৌকা, সেই নৌকায় করে যেন আমরা এই ভবসাগরটা পার হতে পারি। যদি না পারি, তাহলে 16 আনাই মাটি। হ্যাঁ, 16 আনাই মাটি। প্রভুপাদ বলছেন যে তখন সেই পণ্ডিত আর কি করবে, দেখছে এমন ঝড় উঠে গেছে নৌকা ডুবেই যাবে। তখন নৌকা ডোবার আগেই পণ্ডিত লাফ দিয়ে জলে পড়ে মরে গেল। আমি জানি না, প্রভাত বলছেন যে নৌকা ডোবার আগেই পণ্ডিত ভয়ে লাফ দিয়ে জলে ডুবে মরে গেল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অবস্থা। যদিও গর্ভ অভ্যন্তরীণ পরিবেশ মোটেই অনুকূল ছিল না, তবু অনন্ত শিশুর, সরি, তবু অন্ত, এটা ছাপা ভুল উঠে গেছে, এটা অন্তত হবে। এটা লেখা লেখা উঠেছে অনন্ত। তবু অন্তত শিশুর আহারের ব্যবস্থা প্রকৃতির নিয়মে যথাযথভাবে সম্পন্ন হচ্ছিল।
মাতৃগর্ভে। হ্যাঁ, তখন আইনস্টাইন গিয়ে আমাকে মাতৃগর্ভে খাবার দেয়নি, নিউটন গিয়ে আমাকে মাতৃগর্ভে খাবার দেয়নি। হ্যাঁ, কিন্তু গর্ভ থেকে বেরিয়ে আসার পর শিশুকে একটি ভিন্ন পরিবেশে পড়তে হয়। হ্যাঁ, গর্ভ থেকে বেরিয়ে আসার পর পরিবেশ পাল্টে যায়। সেখানে তো ফ্রি খাবার নাভি দিয়ে ঢুকছিল, গর্ভ থেকে আসার পরে আর ফ্রি খাবার মানে তখন কেউ না কেউ তাকে খাওয়াতে হবে। হ্যাঁ, পরিবেশটাই পাল্টে যায়। আগে খেত নাভি দিয়ে, জন্মের পরে খায় মুখ দিয়ে। সে খেতে চায় একটা জিনিস, কিন্তু তাকে দেয়া হয় অন্য আরেকটা জিনিস। কারণ কেউ বুঝতেই পারে না সে প্রকৃতপক্ষে কি চায়। তার হয়তো খিদে নাই, মশা কামড়াচ্ছে, সে কান্না করছে, মা বলে আরে একটু আগে খাওয়ালাম, খিদেটা তো মিটলো না, আবার তাকে জোর করে খাওয়ায়, সে বমি করে দেয়। কিন্তু কান্না করছে মশার কামড়ে, মা ভাবে ও ও তার তো খিদে রয়ে গেছে। কারণ শিশু তো বলতে পারে না যে মশা কামড়াচ্ছে, শিশু বলতে পারে না। আহ, কারণ কেউ বুঝতে পারে না প্রকৃতপক্ষে সে কি চায়। এবং যখন কোনো অবাঞ্ছিত বস্তু তাকে দেয়া হয়, তখন সে প্রত্যাখ্যানও করতে পারে না। শিশু কখনো মায়ের স্তনের জন্য কান্না করে, আর ধাইমা মনে করে সে হয়তো পেটের ব্যথায় কান্না করছে, তাই সে তাকে কোনো তিক্ত ঔষধ দেয়। শিশু সেই তিক্ত ওষুধ খেতে চায় না, কিন্তু সে তা প্রত্যাখ্যানও করতে পারে না। তার তো শক্তি নাই যে এটা খাবো না। হ্যাঁ, তাকে যা খাওয়ায় সে তাই খায়। এইভাবে তাকে একটি অত্যন্ত অপ্রীতিকর পরিবেশে এসে পড়তে হয়। তাহলে এই যে সময়টা জন্মের পরে, এটা একটা অপ্রীতিকর অবস্থা। হ্যাঁ, এবং তার দুঃখ দুর্দশা চলতেই থাকে। এইভাবে দুঃখালয়ে প্রথম যন্ত্রণা হচ্ছে জন্ম যন্ত্রণা, দ্বিতীয় যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণা, আর মাঝখানে রয়েছে বার্ধক্য যন্ত্রণা আর রোগ যন্ত্রণা। এই যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, তার মধ্যেই মানুষ মনে করে আমি সুখেই আছি। হ্যাঁ, প্রভুপাদ বলছেন হাসপাতালে চিররোগী দুঃখভোগী বিছানায় শুইয়া বলে ভালো আছি ভালো আছি হাসিয়া হাসিয়া। হ্যাঁ, সে ডেইলি তার তিন অবস্থা, ডেইলি সে রোগে ভুগছে। জিজ্ঞেস করলে কেউ বলে না, বেশি অসুস্থ হলে বলে আজকে শরীরটা ভালো না। আর বেশিরভাগ সময়ই তো একটা না একটা সমস্যা লেগেই আছে। হ্যাঁ, রোগীকেও যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, আজকে ভালোই আছে। হ্যাঁ, ভালো থাকা নয়, এটা ভালো থাকা নয়। এই সংসারে কেউ ভালো নেই। আমরা মনে করি ভালো আছি, এটা মায়া। আমরা যে মনে করি আমরা ভালো আছি, এটা মায়া। অনিত্য সংসার, দুঃখের সংসার। কৃষ্ণ বলেই দিয়েছেন দুঃখালয়ম অশাশ্বতম। একে তো দুঃখ, তাতে আবার টেম্পোরারি। বলে দুঃখের মধ্যেই থাকবো, দুঃখের মধ্যেই থাকবো, তাতে আবার টেম্পোরারি, মরতে হবে। হ্যাঁ, আমরা তো দুঃখের মধ্যেই থাকতে চাই। প্রভুপাদ বলছেন ধনঞ্জয়ের গল্প, ধনঞ্জয়ের গল্প। প্রভুপাদ ছিলেন জ্ঞানের সাগর, জ্ঞানের ভান্ডার। হ্যাঁ, ওনার গ্রন্থে বোঝার জন্য, আমাদের অবস্থাটা বোঝার জন্য প্রভুপাদ যে কত গল্প বলেছেন। ধনঞ্জয়ের গল্প। ধনঞ্জয় মানে নতুন বিয়ে করেছে। হ্যাঁ, ওনার আবার 7 জন মানে কি বলে শালী, এবং বড় বোনকে কি বলে, বউয়ের বড় বোনকে কি বলে, স্ত্রীর বড় বোনকে কি বলে, ছোট বোনকে বলে শালী, ঠাকুরঝি বলে। আচ্ছা, তো ঠাকুরজি। ওই ভদ্রলোকের 7 মেয়ে। তো 7 মেয়ে বিয়ে হয়ে গেছে 7 জন। কি জামাই ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীতে 7 মেয়ে 7 জামাই। আর শ্বশুর হচ্ছে গরিব, শ্বশুর হচ্ছে গরিব। জামাই ষষ্ঠীতে 7 মেয়ে 7 জামাই বাচ্চা কাচ্চা নিয়ে এসে হাজির। শ্বশুর শাশুড়ির তো মাথা গরম, খাওয়াবো কি এদেরকে? তো ঠিক আছে, একদিন শাশুড়ি বলছে একদিনের ব্যাপার, কষ্ট করে ধার বরাত করে খাইয়ে দাও। কারণ জামাই ষষ্ঠী বলে কথা। আর বিশেষ করে আমাদের বঙ্গদেশে বলে জামাইয়ের আদর। জামাই যদি আদর না পায়, আমার কন্যাকে তো ঠিক মতো দেখবে না। এই জন্য জামাইয়ের আদরটা করে দাও, একদিনের ব্যাপার। তো সেই শ্বশুর মশাই দোকানে গিয়ে বাকি বক্কা মানে পয়সা তো নেই, ওই কোনো মতে কিনে টিনে এনেছে আর কি, যে আমি পরে পয়সা দিয়ে দেবো। তো এনে ভালো করে রান্না বান্না করে
জামাই ষষ্ঠীর খাবারটা হয়ে গেল। জামাই ষষ্ঠীর পরের দিন এই ধনঞ্জয়, ছোট মেয়ের জামাই ধনঞ্জয় সবাইকে ডাকলো, ইমার্জেন্সি মিটিং। তখন বলছে, এরা সবাই ছিল, মানে মনে হয় স্কুলের মাস্টার টাস্টার, বলে এখন তো ছুটি, এখন তো স্কুল ছুটি, তাহলে আর বাড়ি গিয়ে কি করবো, এখানেই আমরা মাসখানেক থাকি, এখানেই মাসখানেক থাকি। কেউ বলল না যে শ্বশুর মশাই গরিব, মাসখানেক আমাদেরকে কি করে খাওয়াবে, এই কথা কেউ বলেনি। এখানেই মাসখানেক থাকি। দ্বিতীয় দিন শ্বশুর বলছে, আরে যাচ্ছে না দেখি, এরা যাচ্ছে না কেন? তৃতীয় দিন যাচ্ছে না। ধনঞ্জয় বলছে, থাকো থাকো। ধনঞ্জয় হচ্ছে ছোট মেয়ের জামাই, থাকো, কুবুদ্ধি দিচ্ছে, থাকো। তো 3 দিনের মাথায় যাচ্ছে না। তখন ওই শ্বশুর মশাই, তার এক পুত্র ছিল, পুত্রকে ডাকলো, স্ত্রীকে ডাকলো, তারা একটা গোপন মিটিং করলো। 3 দিন হয়ে গেল, সাত দোকানে 14 জন, আবার এইদিকে বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় 20 জন। আমি গরিব মানুষ, আমি কি করে এদেরকে খাওয়াই? তখন বউ বলছে, রান্নাতে লবণ দিও না, রান্নাতে লবণ দিও না, দেখবে 1-2 দিন থেকে চলে যাবে। ঠিক আছে, তোমার কথাটাই মানলাম। তো পরের দিন রান্নাতে লবণ দিল না। ওই সবাই খাচ্ছে, কিরে আজকে দেখি লবণ নাই। তখন ছেলেকে বলছে, মানে শালাকে বলছে, একটু লবণ দাও না। আরে ঘরেও তো লবণ নাই, মানে এটা তো প্ল্যান করা না। ঘরেও তো লবণ নাই, কিনতে ভুলে গেছি। তখন ধনঞ্জয় উঠে হাত ধুয়ে বলে, আমি যাচ্ছি দোকানে, আমি লবণ নিয়ে আসছি। তো ধনঞ্জয় দোকানে গিয়ে লবণ নিয়ে আসলো, সবাইকে লবণ দিল, সবাই মেখে টেকে খেলো। তখন আবার মিটিং, ফিরে লবণ না দিলেও তো থাকে ওরা, লবণ না দিলেও তো থাকছে। তখন বলছে, আজকে কাজ করো, লবণও দিও না, জলও দিও না। হ্যাঁ, জলও দেবে না। তখন খেতে বসেছে সাত জামাই। তখন জলও দিচ্ছে না, লবণও দিচ্ছে না, লঙ্কা লেবুর তো প্রশ্নই নেই। তখন ধনঞ্জয় রেগে গেছে, আমাদের কি খাবারের অভাব নাকি? আমরা এখানে কি ভিখারি হয়ে এসছি নাকি? আমরা তোমাদের মেয়ের জামাই, আমাদেরকে এইভাবে অনাদর করলে চলে? ধনঞ্জয় গেছে রেগে। তখন আবার মিটিং হলো, সেই মিটিং এ আবার মেয়েদের ডাকানো। মেয়েদের বলছে, আরে তোরা তো জানিস তোর বাবার অবস্থা, বল না এদেরকে, এরা যেন দয়া করে চলে যায়। বলে, বাবা দেখো, তারা এসেছে তোমার বাড়িতে, আমরা কি করে বলি চলে যাও? তাহলে আমাদের তো, তোমরা তো হয়তো 1 সপ্তাহ তাদের সঙ্গে আছো, আমাদের তো সারা জীবন থাকতে হবে, আমরা কি করে বলি? বলে, তাহলে কি আমি মরবো নাকি এদেরকে? আবার মিটিং, আবার মিটিং। মিটিং এ শালা বলছে, মানে শ্বশুর মশাই, ছেলে বলছে, বাবা আমাকে দায়িত্ব দিবা? হ্যাঁ দিলাম, আমি আর পারছি না, তুই দায়িত্ব নে, আমি কালকেই সবাইকে বিদায় দিচ্ছি। তখন সবাই তো খেতে বসলো, ওই লবণ নাই, জল নাই, এই নাই সেই নাই। হ্যাঁ, ওই 6 জামাই রাগ করে উঠে চলে গেল। ধনঞ্জয় কিন্তু উঠছে না। ধনঞ্জয় বলছে, লবণ নাই, আমি দোকান থেকে নিয়ে আসছি। হ্যাঁ, জল নাই, আমি যাচ্ছি জল নিয়ে আসছি। ধনঞ্জয় উঠছে না। তখন দেখছে যে অন্য জামাইগুলোর যাও একটু মানে বোধশোধ আছে, ধনঞ্জয়ের কোনো বোধশোধ নেই। তখন ঘরের ভিতর থেকে গিয়ে একটা বড় মোটা বাঁশ নিয়ে এসে শালা দাঁড়িয়েছে। এই ছোট জামাই বাবু, ছোট জামাই বাবু, আমার হাতে দেখেছো জিনিসটা কি? বলে, কি, বাঁশ? কবে যাবেন? বলে, কেন, আমাদের এখন ছুটি, স্কুল ছুটি, আমাদের এখন তো যাওয়ার দরকার নেই, আমরা এখানে মাসখানেক থাকবো। আমার হাতে জিনিসটা দেখেছেন? দিলাম, এই মারতে গেছে। তখন ধনঞ্জয় গিয়ে তাড়াতাড়ি সবাইকে বলছে, সাত জামাইকে বলছে, যে চলো এখন এক্ষুনি পুতলা পুতলি বাঁধো, চলো আর থাকা যাবে না, বাস এসে গেছে। তো এই জড়জগৎটা বোঝাতে গিয়ে প্রভুপাদ বলছেন, এই জড়জগতে সুখ নাই, লবণ নাই, জল নাই, এই নাই সেই নাই, সমস্যা আছে। আমরা হচ্ছি জামাই, আমরা জামাইয়ের আদর পেতে চাইছি, জামাইয়ের আদর পেতে চাইছি। মৃত্যু আসে, মৃত্যু বাস,
মৃত্যুবাস যমরাজ শালার মতো আসে, যমদূতগুলি শালার মতো এসে মৃত্যুর বাস দিয়ে দে বাড়ি, তুই পালাবি না, তুই এখানে জামাইগিরি জামাইয়ের আদর পেতে চাইছিস, তুই পালাবি না, এক্ষুনি তোকে পালাতে হবে। ওই মৃত্যুর বাঁশ খেয়ে আমরা পালাই, আবার পুনর্জন্ম হয়, আবার মৃত্যুর বাঁশ খাই। আমরা যে জন্মেই থাকি না কেন, আমরা জামাইয়ের আদরই পেতে চাই, জামাইয়ের আদরই পেতে চাই। কিন্তু জামাইয়ের আদর এখানে হয় না, হয় না। জামাইয়ের আদর যদি পেতে চান আপনাকে গোলকে যেতে হবে, বৈকুণ্ঠে যেতে হবে, সেখানে আপনি জামাইয়ের আদরে থাকতে পারবেন। জামাইয়ের আদর কেন, আপনার কল্পনার বাইরে আদর সেখানে হবে, কিন্তু এই শ্বশুর বাড়িতে হবে না। প্রভুপাদ গল্প করে করে বোঝাতেন। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে এখানে রাখছি। ভাগ্যক্রমে ইন্টারনেটটা কাটেনি। তো যারা অনলাইনে আছো, তো আমি সবাইকে আনমিউট করে দিলাম, তোমরা প্রশ্ন করতে পারো। তোমাদের যদি আহ, তোমরা নিজেরও আনমিউট করতে পারো, এবার প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আজকে 11 জন, মনে রাখবে আজকে বিকাল 4টার সময় নৃসিংহকথা শুরু হবে। 4টা 1 সেকেন্ডে যারা আসবে, যেমন গত রামনবমীতে আমি বলেছিলাম 4টার সময় রাম কথা হবে, শ্রোতারা এসেছিল 5টার সময়, এসে বলে প্রভু রাম কথা হবে না। আমি বললাম রাম কথা শেষ হয়ে গেছে, আমি 4টায় শুরু করেছি, 5টায় শেষ করেছি। তো এই প্রেমাঞ্জন দাসের টাইমটা একটু লক্ষ্য রাখবেন। আমি 4টা 1 সেকেন্ড দেরি হলে কিন্তু এসে দেখবেন পাঠ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যদি নরসিংহ কথা সাক্ষাৎ শুনতে চান, আপনারা 3টা 59 সেকেন্ডে, না 59 মিনিট, 3টা 59 মিনিটে আপনারা চলে আসবেন। হ্যাঁ, তো আপনারা তখন 60 সেকেন্ড সময় পেয়ে যাবেন। কিন্তু দেরি করে আসলে দেখবেন নৃসিংহ কথা শুরু হয়ে গেছে। যদি নৃসিংহ কথার রস আস্বাদন করতে চান, তাহলে শার্প 4টার সময় আপনারা উপস্থিত থাকবেন। সেটা অনলাইন হবে না, সেটা অফলাইন হবে, কারণ এখানে অভিষেক হবে, পাঠের পরে পরে অভিষেক হবে এবং বিনামূল্যে প্রসাদ হবে। আপনারা চলে আসবেন। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন আছে কি? আরো কিছু প্রশ্ন নাই? মিঠু, হরে কৃষ্ণ প্রভু। মিন্টু, মিন্টু বলো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ। কে মিন্টু বলছ? হ্যাঁ প্রভু, মিন্টু বলছেন, আমি বাংলাদেশ থেকে প্রভু। প্রভু আচ্ছা গতকালকে বলো, আপনার সাথে বাংলাদেশ কথা থেকে। হয়েছিল। হ্যাঁ হ্যাঁ বলো। প্রভু। প্রভু, প্রথমে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনি প্রভু আপনার লাইভ ক্লাস আমাকে সংযুক্ত হওয়ার প্রভু সুযোগ দিয়েছেন। হরে আপনার কৃষ্ণ। প্রত্যেকটা লেকচারে প্রভু শোনা হয়ে থাকে। তো মাঝে একটু মাঝে জোরে প্রভু বলো, হয়তো একটু জোরে বলো। হুম। মাঝে মাঝে প্রভু অনেক প্রশ্নই মনের মধ্যে আসে, কিন্তু প্রভু আসলে করা হয় না। তো আজকে প্রভু আমি হ্যাঁ একটা প্রশ্ন বলো। উত্থাপন করতে যাচ্ছি আপনার কাছে, যে হ্যাঁ। মাতৃগর্ভে প্রভু একজন শিশুর চেতনা কোন মাসে সাধারণত আসে? হ্যাঁ, মাতৃগর্ভে, প্রশ্নটা বুঝতে পারলাম না। মাতৃগর্ভে শিশুর চেতনা কোন মাসে হয়? মাতৃগর্ভে প্রথম তো পিতার বীর্যের মাধ্যমে প্রথম দিন বিন্দুর মতো আমরা প্রবেশ করি। তখন থেকেই তো আত্মা থাকে, তখন থেকে আত্মা থাকে। কিন্তু আত্মার চেতনা বিকশিত হয় 7 মাস বয়সে, 7ম মাসে চেতনা বিকশিত হয়। আমি প্রশ্নটা বুঝতে পারিনি, তাই আমি যেটুকু বুঝতে পারলাম আমি উত্তর দিলাম। হ্যাঁ, ঠিক আছে প্রভু, আপনি সঠিক উত্তরই দিয়েছেন প্রভু। আর একটা ঠিক প্রভু আছে। প্রশ্ন আছে যে পূর্বজন্মের কোনো স্বীকৃতি না থাকলে কি প্রভু মনুষ্য জন্ম পাওয়ার সম্ভাবনা থাকে? আর পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে আপনার মাতৃগর্ভে নারায়ণের দর্শন হবে না। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ প্রভু। প্রভু, যেসব মাতাজির সাধারণত টুইন বেবি হয়ে থাকে, ওদের দুজনের কি প্রভু সমান পরিমাণ স্বীকৃতি থাকে? বুঝলাম না, দুজন কে কে? প্রভু, যে সমস্ত মাতাজির টুইন বেবি হয়, যমজ হুম, বাচ্চা হয়, হ্যাঁ। সেই হ্যাঁ, দুই তাদের একটা কর্মের মিল থাকে। তাদের কর্ম অনেক সময় স্কুলে দেখবেন 2জন ছাত্র 74 পেয়েছে। হ্যাঁ, যদু পেয়েছে 74, মধু পেয়েছে 74, হয় না এরকম? হ্যাঁ প্রভু, অবশ্যই হয়ে থাকে প্রভু হ্যাঁ, এটা। তো এরকম মাঝে মধ্যে যাদের কর্মফল মিলে যায়, তারা যমজ হয়ে জন্মায়। বোঝা গেল? ও, হ্যাঁ প্রভু, বুঝতে পারছি প্রভু। ধন্যবাদ প্রভু। এবার ধন্যবাদ প্রভু। সুপ্রিয়া চর হাত তুলেছ, সুপ্রিয়া চর হাত তুলেছ, বলো।
প্রশ্ন করো, আনমিউট করো, আগে আনমিউট করো। সুপ্রিয়া তো মিউট হয়ে আছে, আনমিউট করো। তুমি আনমিউট করতে জানো না? তোমার যে মাইকের ছবিটা আছে ওইটার উপরে ক্লিক করো, ওইটাতে টিপ দাও, দেখবে তোমার কথা আমি শুনতে পাবো। এখন কিন্তু তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, তুমি আগে আনমিউটটা শিখে নাও। আচ্ছা, এখানে যারা উপস্থিত তাদের কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কি? নেই? তাইলে তোমাদের কারো প্রশ্ন নেই। সুপ্রিয়ার প্রশ্ন ছিল, কিন্তু সুপ্রিয়া তো এখন মানে আনমিউটই করতে পারছে না। আমি তো আনমিউট করে দিয়েছি। তাহলে আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে দেবেন। রাখছি। জয় শিল প্রভুপাদ কি, জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, জয় জয় নরসিংহ চতুর্দশী কি জয়।